সুপ্রিয় দর্শক, এবার 12 তারিখের নির্বাচন অবৈধ করলেন আইনজীবী। নির্বাচনে প্রার্থী নিয়ন্ত্রণ করছে শেখ হাসিনা। দর্শক দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ আসন্ন। 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে তার বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আপিলেতেও নাই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত কেউই সংসদ নির্বাচন পরিচালনা করতে পারেন না। এদিকে বিশ্লেষকদের মতেও আগামী নির্বাচন অনেকটাই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। দেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণায় নেমেছে। ব্যানার, পোস্টার আর বক্তব্যে সরগরম রাজনীতি। কিন্তু জনগণের মনে একটাই বড় প্রশ্ন, আদৌ কি দেশে নির্বাচন হবে? আর যদি নির্বাচন হয়, সংবিধানের নিয়ম না মেনে সেই নির্বাচনের বৈধতাই বা কতটুকু? বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই প্রশ্নবিদ্ধ নির্বাচনী প্রক্রিয়াকে কি বৈধতা দিতে প্রস্তুত? কেননা ইতিহাস সাক্ষ্য দেয়, যে রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেই সংগঠনকে অবশ্যই দেশের সংবিধান মেনে চলতে হয়। কিন্তু বাংলাদেশের সংবিধানের কোথাও কি বলা আছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থায়ী কোনো সরকার গঠন করা যাবে অথবা একই দিনে গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে? আইন বিশেষজ্ঞদের মতে এই সব কিছুই সরাসরি সংবিধান বিরোধী। এই প্রসঙ্গে আদালত প্রাঙ্গণে কথা বলা হয়েছে একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সংবিধানের বাইরে গিয়ে কোনো সরকার বা নির্বাচনী বৈধতা পেতে পারে না। আইনজীবী বলেন, 2026 সালের 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে এবং একই তারিখে গণভোট অনুষ্ঠানের জন্য আরেকটি তফসিলও ঘোষণা করা হয়েছে, এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি বলেন, আমি আজকে রিট করেছি। আমি 2024 সালের নির্বাচনের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করছি। 2018 সালের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। 2014 সালের নির্বাচনের তফসিলও রিট করা হয়েছিল। তো 2026 সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে হওয়ার কথায় এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিট করেছি এবং এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশও চাওয়া হয়েছে এবং ভুল ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়েও রিট করা হয়েছে। এখানে আইনি যুক্তি হলো, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার 1972 যেটা আরপিও সেখানেও থাকতে হবে। কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সংবিধানেও নাই এবং আপিলতেও নাই। এদিকে 12 তারিখের নির্বাচন কেন বাতিল ঘোষণা করা হলো? আওয়ামী লীগকে ঠেকাতে জামায়াত বিএনপি হয়েছে একজোট। গণতন্ত্র প্রতিষ্ঠার নামে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে যখন দেশ জুড়ে উৎসব মুখর পরিবেশ তৈরির চেষ্টা, ঠিক সেই সময় রাজনীতির ময়দানে শোনা যাচ্ছে এক ভিন্ন সুর। ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে হবে, এই নির্বাচন হতে দেয়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, কেন এই নির্বাচন নিয়ে এত বিতর্ক? এই নির্বাচন কি আদৌ বৈধ? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, 71-এর সংবিধান অনুসারে এই নির্বাচনের কোনো সাংবিধানিক বৈধতা নেই। শুধু তাই নয়, এই সংবিধান অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো স্থায়ী সরকার গঠনের ক্ষমতাও নেই। এদিকে 12 তারিখের নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট, এমন গণভোট দেয় কিভাবে? গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই। গণভোট তারা কিভাবে দেয়? কারণ এই গণভোট কোত্থেকে আসছে? এর তো কোনো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তারা নির্বাচন করতে যাচ্ছে। কি নির্বাচন এটা? আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করতে চায়। কিসের জন্য তা করতে চায় জানেন? একটাই কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, আমার বিরুদ্ধেও এত বদনাম ছড়িয়েছে, এত কথা বলেছে, সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে। তারপরে যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আওয়ামী লীগ জয়লাভ করবে। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে আর যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না, মানুষকে শোষণ করতে পারবে না,
চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি, মাস্তানি এগুলো থাকবে না। আওয়ামী লীগ থাকলে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না। সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে শেখ হাসিনা। তিনি আরো বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, এর চেয়ে বড় তামাশা আর কি বা হতে পারে। আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না, ব্যালটে নৌকা মার্কার থাকবে না, আওয়ামী লীগ থাকবে না। সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে? জনগণ তো ভোট দিতে যাবে না। শেখ হাসিনা বলেন, আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না, আমরা নির্বাচন করতে চাই। যে নির্বাচনে আওয়ামী লীগের ব্যানার ও প্রতীক নেই সেই নির্বাচন অবৈধ। আর সেই নির্বাচন কিভাবে হয় সেটাও আমরা দেখে নেব। গণমাধ্যমে একের পর এক সাক্ষাৎকারে বলছেন, এই নির্বাচন দিন দিন একমুখী হয়ে উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, যে আচরণটি সেটি আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, একটি নির্বাচন মানে শুধু ক্ষমতার পালাবদল নয়, এর সঙ্গে জড়িত দেশের উন্নয়ন, জনগণের নিরাপত্তা, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ। তাই একটি নির্বাচনের বৈধতা নিয়ে সচেতন হওয়া আমাদের সকলের দায়িত্ব। শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচন বর্জন করেছিল, 2014 নির্বাচনও বর্জন করেছে। কেন করেছিল তারা? কারণ 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল, এরপরে তারা জানে যে তাদের অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন মানুষ ভুলে নাই, যে কারণে তাদের ভোট দেবে না। তারা বিএনপি নির্বাচন বর্জন করেছিল। শেখ হাসিনা বলেন, জনগণের উপর আমার বিশ্বাস আছে, আস্থা আছে। কাজে আমরা যেহেতু ইলেকশন করতে চাই, আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে, আওয়ামী লীগ প্রার্থী দেবে, আমরা ইলেকশন করব। গণতন্ত্র যদি বিশ্বাস করে, জনগণ যাকে মেনে নেবে, জনগণ যাকে চাইবে, এটাই হলো বাস্তবতা। আমাদের একটাই কথা, এখন তো আমাদের হাতে কিছু নেই, তো নির্বাচনে যে আমরা কোনো কিছু করব, এর তো আমাদের হাতে কিছু নেই। তো আমাদের এত ভয় কিসের তাদের? আওয়ামী লীগকে কিসের এত ভয় অন্যান্য দলের? এর কারণ কি এই যে তারা এখন ভয় পাচ্ছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে কোনো দলকেই মানুষ ভোট দেবে না, আমরাই জয়লাভ করব। এত যদি ভয় না থাকে তাহলে ব্যালটে আমাদের নৌকা মার্কা দেয়া হোক এবং আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়া হোক। তো বন্ধুরা, এ কারণেই হয়তো 12 তারিখে নির্বাচনকে বাতিল ঘোষণা করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে ঠেকাতে জামায়াত, বিএনপি তারা আবার একজোট হয়েছে। তারা চায় নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া হোক, কেননা তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগ যদি নির্বাচন করে তো দেশের বেশিরভাগ মানুষ এবার আওয়ামী লীগকে ভোট দেবে, অন্য কোনো দলকে তারা ভোট দেবে না। এই নির্বাচন নিয়ে আপনার মতামত কি? আপনি কি চান 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হোক? আর যে নির্বাচন কোনো নিয়ম নীতি মানছে না, সেই নির্বাচন কি আসলে হওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। নির্বাচন সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।